নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। রাজ্যের আবহাওয়া কিরকম থাকবে আগামী কয়েকদিন এবং আজকে সেই সমগ্র বিষয়ে আপডেট কিন্তু আপনাদের সামনে আজ রাখতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমরা দেখেছি আজ সকাল থেকেই যেভাবে একেবারে ভোর রাত থেকে যেভাবে আকাশ কালো মেঘে ঘনিয়ে এসেছে এবং অবশ্যই বৃষ্টিও পড়েছে বহু জেলার ক্ষেত্রে, সেই একই ছবি কিন্তু আমরা দেখেছি। এবং মূলত যেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে এই যে হঠাৎ করে এই বৃষ্টি এবং এই বৃষ্টি কিন্তু আজকে সারাদিন ধরেই আমরা দেখেছি যে টিপটিপ করে ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে যে এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু শুধুমাত্র আজকেই জারি থাকবে, অর্থাৎ আগামীকাল বুধবার থেকে কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু কিছুটা পাল্টাবে। তবে আজকে কোথায় কোথায় বৃষ্টি জারি থাকবে সেই বিষয়টাও আপনাদের একবার জানাবো। বলা হচ্ছে, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আজ দিনভরই আমরা দেখতে পাচ্ছি যে 24 পরগনা, হাওড়া, হুগলি এবং মেদিনীপুর সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি রয়েছে এবং আজ রাত পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি জারি থাকবে বলেই বলা হচ্ছে। এবং আগামীকাল অর্থাৎ বুধবার থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু তেমনটাই বলছে। তবে আরও একটা বিষয়, যে আকাশ পরিষ্কার হলেই কিন্তু আপনারা ভাববেন না যে এই যে একটা স্বস্তিমূলক যে আবহাওয়া আজকের সারাদিনে একটা ছিল, সেই স্বস্তিমূলক আবহাওয়াও যে বজায় থাকবে তার কিন্তু কোনো সম্ভাবনা নেই। অন্তত এমনটাই পূর্বাভাস দিচ্ছে কিন্তু হাওয়া অফিস। তারা কি বলছে যে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে কিন্তু শীতের যে আমেজ, সেই আমেজ কিন্তু বৃষ্টির কারণে আবারও আসবে না, কিন্তু বসন্তের যে স্বস্তি, সেই স্বস্তিও কিন্তু বঙ্গবাসী পাবে না, বরং তাপমাত্রার পারদ কিন্তু আরও চড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু তেমনটাই জানাচ্ছে। পাশাপাশি আপনাদের জানাবো যে মূলত যে নিম্নচাপের কারণেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার কারণেই রাজ্যে আবহাওয়ার ক্ষেত্রে আমূল পরিবর্তন অবশ্যই ঘটবে। তবে আরও একটা বিষয়, যে এই তাপমাত্রা বৃদ্ধির যে কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং তারা বলছে যে বসন্তের শেষে কিন্তু এই তাপমাত্রার পারদ আরও বেশি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বসন্তকালেও কিন্তু একেবারে তীব্র গরমের ছোঁয়া পেতে চলেছে বঙ্গবাসী, অন্তত তেমনটাই আপডেট দিচ্ছে হাওয়া অফিস। এখন এ পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।